আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ঝুঁকিপূর্ণ সময় ঘোষণা দিলাম, ছাত্র জনতার এই আন্দোলনে আমাদের দেশবাসীকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের বন্ধু সংগঠনের অনেক নেতারা, সেই ভিডিও এখনো ভাসছে, ওই আন্দোলনের উত্তাল সময় তারা বলেছেন এই আন্দোলনের সাথে আমরা নাই। কি দেখেছেন কিনা? রেকর্ড ইজ দেয়ার। সেই ঝুঁকির মধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমির জামাতের পক্ষ থেকে আমি দলের সেক্রেটারি জেনারেল হিসেবে সেই আন্দোলনে জনগণকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলাম। তার একদিন পরে 19শে জুলাই আমাকে সেই বাসা থেকে গ্রেফতার করা হলো। 13 দিন আমরা রিমান্ডে ছিলাম, ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের সহ, জামাত সহ অনেক নেতৃবৃন্দ। সেই কঠিন সময়ে আমির জামাত শুনলেন আপনারা মেজর আখতারুজ্জামানের কাছে নেতৃবৃন্দকে নিয়ে কি শেষ নির্দেশনা দিলেন। একটার পর একটা চেইন অফ কমান্ড তৈরি করে তিনি নির্দেশনা দিয়েছিলেন যে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে ইনশাআল্লাহ। সেই লড়াইয়ের কখনো গেরিলা স্টাইল, কখনো প্রকাশ্যে যুদ্ধ, কখনো নেটওয়ার্ক তৈরি করা, দেশে বিদেশে ঝুঁকিপূর্ণ সময়ে ছাত্ররা প্রতিদিন আহত হচ্ছে, নিহত হচ্ছে, হসপিটাল, অ্যাম্বুলেন্স, তাদের রক্ত, তাদের সেবা, মামলা, থানা, ডেড বডি, আমরা তো কারাগার থেকে এগুলো শুনছি। নিউজ ডেস্ক অন্যধারা।